আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন, আমার প্রশ্ন হলো, আমরা মেয়েরা মিলে গ্রুপ মিলে কোনো পুরুষ ছাড়া কি উমরা করানো যাবে? শুধু মহিলারা উমরা করতে পারবে কিনা? জি, আমরা কয়েকজন বান্ধবী মিলেরা করতে হচ্ছে আর কি। জি, ধন্যবাদ বোন, চমৎকার প্রশ্ন। শেখ, আমরা সহমর্মিতে নিয়ে কথা বলছিলাম। এবারে আমরা আমাদের যশোর থেকে ভাই প্রশ্ন করেছেন 2 রাকাত অথবা 4 রাকাত সূরাগুলোতে অথবা যে কোনো রাকাতগুলোতে সূরা ফাতিহার সাথে পড়ার সময় বিসমিল্লাহ বলতে হবে কিনা। তিনি বলেছেন যে আমরা প্রথম রাকাতে তো সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলি, হ্যাঁ, পরে আর পড়া লাগবে না, পরে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়া শুরু করবে। পরবর্তীতে তিনি চাইলে বিসমিল্লাহ পড়তেও পারেন, নাও পড়তে পারেন। অনেকে বিসমিল্লাহ আওয়াজ করে পড়ে, অনেকে বিসমিল্লাহ সাইলেন্টলিও পড়ে। জি, সেটা দুটাই পড়তে পারবেন। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, তিনি বলছেন আমরা মহিলার একটা গ্রুপ করে আমরা উমরায় যেতে পারবো কিনা। না, এর সুযোগ নেই। উমরা মহিলাদের যাওয়ার জন্য অতিরিক্ত শর্ত যেটা মাহরাম, সাথে মাহরাম লাগবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউসাফিরুল মারআ মাসিরাতা সালাসাতে আইয়াম ইল্লা মা জি মাহরামিন। কোনো মহিলা যেন মাহরাম ব্যতীত হজ অথবা উমরা করতে না যায়, সাথে মাহরাম লাগবে। তো এখন যত আধুনিক যুগেই হোক, রাসূল বলেছে এটা ইসলামের নির্দেশনা, ইসলামী শরিয়া, মাহরাম লাগবে। মাহরাম হইল ওই পুরুষ যেই পুরুষের সাথে ওই মহিলার চিরজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম করা হয়েছে। তো যেমন ছেলে, বাবা, দাদা, নানা, এইভাবে আর কি। তো মাহরাম লাগবে, মাহরাম ছাড়া দরকার নেই। আলহামদুলিল্লাহ, নিয়ত করেছে, যদি মাহরাম না থাকে আল্লাহ তাআলা হয়তো ঘরে রেখেই উমরা এবং হজের সওয়াব দিতে পারে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ।